ভারতের বিরুদ্ধে আবার ভয়াবহ ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল পাকিস্তান, তবে সেটা ধরা পড়ে গিয়েছে। তার কারণ এনআইএ যখন ওই একজন মার্কিন এবং 6জন ইউক্রেনীয় নাগরিককে ধরলো, গ্রেপ্তার করলো, এবং তারা যখন যে স্বীকারোক্তি দিল, সেটা কিন্তু ভারতের নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে এসছে। কারণ এদের বক্তব্য অনুযায়ী যে ভারতের যে উত্তর পূর্ব সীমান্ত, বিশেষ করে ভারত এবং মায়ানমারের যে বর্ডার, সেইখানে আইএসআই যেটা পাকিস্তানের মানে গোয়েন্দা সংস্থা, তারা নাকি নতুন করে ডেরা করেছে ভারতে নতুন করে জঙ্গি অনুপ্রবেশের জন্য। তারা কি করছে, যেটা জানা গিয়েছে, যে সেই মায়ানমারের যে গভীর জঙ্গল রয়েছে, সেখানে ভারতের বিরুদ্ধে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী রয়েছে, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা ভারতে প্রবেশ করতে পারে এবং ভারতে বিভিন্ন রকম নাশকতামূলক কাজ করতে পারে। কিন্তু সেটা যখন এনআইএ ধরলো তাদেরকে, তখন এই বিষয়টা সামনে আসলো। কারণ এখন আইএসআই, অর্থাৎ যেটা আইএসআই এবং যেটা পাকিস্তানের যে সেনা, যেটা বলা হয়ে থাকে, তাদের মদতেই যে সমস্ত মানে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী যারা কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ভারতের বিভিন্ন রকম নাশকতামূলক কাজগুলো করায়। তো এখন কি হলো, ওই কাশ্মীর সীমান্ত দিয়ে যেহেতু প্রবেশ করতে পারছে না, সেহেতু ভারতের এই উত্তর পূর্ব সীমান্ত মায়ানমার বর্ডার দিয়ে তারা এখন প্রবেশ করানোর চেষ্টা করছে, যাতে এই সমস্ত জঙ্গিগুলো ভারতে ঢুকে ভারতের বিভিন্ন রকম নাশকতামূলক কাজ করায়। ইদানিং কি হয়েছে, এবং এটাও নাকি খবর যেটা উঠে আসছে, যে এই সংস্থায় আইএসের সঙ্গে হাত মিলিয়েছে এনআইইউ হলো তুরস্কেরও একটা গোয়েন্দা সংস্থা। অর্থাৎ তুরস্ক এবং পাকিস্তান মিলে ভারতের বিরুদ্ধে মানে ষড়যন্ত্রে নেমেছে। তবে সেটা এনআইএ হাতে ধরা পড়ে গিয়েছে, সেটা ভারতের এখন শক্ত হাতে মোকাবেলা করছে। তো আইএসআই যে ডেট নেটওয়ার্ক রয়েছে, সেটা কিন্তু বিভিন্ন দেশ, ভারতের উপমহাদেশ রয়েছে, যেমন হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, সেখানে কিন্তু এগুলো ছড়িয়ে আছে। এবং বিভিন্ন সময় দেখা গেছে যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত সীমান্ত ব্যবহার করে ভারতে যারা জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে, সেটা ভারতের যারা বিএসএফ রয়েছে, যারা নিরাপত্তা দেয়, বিশেষ করে বর্ডার সিকিউরিটিতে, তারা এটা বানচাল করে দিয়েছে। বিভিন্ন সময় আমরা কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, যে আইএসআই যে নেটওয়ার্কটা এখন ছড়িয়েছে বিশেষ করে ভারত উপমহাদেশ, সেটা কিন্তু ভারত সরকারকে অবশ্যই নজর রাখতে হবে। তার কারণ পাকিস্তান একের পর এক এই কার্যকলাপ করবে, আর ভারত সরকার চুপচাপ বসে দেবে, সেটা হয় না। ভারত যখন অপারেশন সিঁদুর হয়েছিল, তখন পাকিস্তানের যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো ছিল, সেখানে এয়ার স্ট্রাইক করে ধ্বংস করিয়ে দিয়েছে। এখনও উচিত হবে যে সমস্ত ওই যে জঙ্গি গোষ্ঠীগুলো যেখানে যারা ট্রেনিং নিচ্ছে, বিশেষ করে বর্ডার যেখানে গভীর জঙ্গল, সেই সবগুলো তো গোপন হামলা চালিয়ে সেই সব ডেরাগুলো ধ্বংস করে দেবে, যাতে আগামীতে কোনো রকম ভারতে এই নাশকতামূলক কার্যকলাপ এই জঙ্গি গোষ্ঠী না করতে পারে। তো এটা ভারত সরকার করা উচিত বলে আমরা মনে করি। আর কি হচ্ছে, এই যে মায়ানমারের যে রোহিঙ্গা জনগোষ্ঠী, যে রোহিঙ্গা, তার মধ্যে যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, আরসা বলে একটা রয়েছে, তারা এখন এই পাকিস্তানের থেকে অস্ত্র নিচ্ছে, সমুদ্রপথে অস্ত্র চলে যাচ্ছে, সেই অস্ত্র ব্যবহার করছে। এই অস্ত্র ব্যবহার করে তারা এই সব অঞ্চলগুলোতে অস্থিতিশীলতার চেষ্টা করছে। কারণ এগুলো হচ্ছে দুর্গম এরিয়া, পাহাড়, জঙ্গল, এইগুলোতে তারা ডেরা কাটে, তারা লুকিয়ে থাকে, এবং সেই জন্য এদেরকে সবসময় খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। কিন্তু ভারত সরকার উচিত, ভারতের যে এনআইএ রয়েছে, তারা গোপন তল্লাশি চালিয়ে যখন এদেরকে মানে এই যখন ধরা পড়লো এই যে একজন মার্কিন আর 6জন ইউক্রেনি, তখন এই বিষয়গুলো সামনে আসছে। ভারতের সরকার কিন্তু আরও উচিত, বিশেষ করে এনআইএ যারা রয়েছে, ভারতের এই যে কার্যকলাপগুলো দেখে, বিভিন্ন জনগোষ্ঠী যারা গোপন তদন্ত চালায়, তাদের এগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়ে এই যে মানে নেটওয়ার্ক তৈরি হয়েছে, এই নেটওয়ার্কটাকে কাটতে হবে। তা না হলে কিন্তু ভারতের কিন্তু সামনে আগামীতে কিন্তু বিপদ হতে পারে। তো এবং পাকিস্তান তো বরাবরই চায় ভারতকে একটা অস্থিরতার মধ্যে ঠেলে দিতে, ভারতের বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপ করতে, কিন্তু অতীতে বারবার ধাক্কা খেয়েও মার খেয়েও কিন্তু পাকিস্তানের এখনও কিন্তু শিক্ষা হয়নি। তো আজকে আমি এই প্রতিবেদনটিতে আমি এই বিষয়টা আলোচনা করলাম, ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাচ্ছে পাকিস্তান গোপনে গোপনে, সেটা ভারত সরকার মানে বুঝতে পেরেছে। এনআইএ এই বিষয়টা শক্তরা দেখছে, এবং যে নেটওয়ার্ক রয়েছে জঙ্গি গোষ্ঠী, সেটা কাটার চেষ্টা করছে। তো আপনাদের কি মতামত, যে ভারতের এখন পাকিস্তানের বিরুদ্ধে কীরকম মনোভাব উচিত, এবং বিশেষ করে উত্তর পূর্ব যে সিকিউরিটি, যে ন্যাশনাল থ্রেটের মধ্যে রয়েছে, সেটা ভারত সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে কেমন হওয়া উচিত, সেটা আমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি প্রতিবেদনের ব্যাখ্যা এখানে শেষ করব। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।